ইরানকে শায়েস্তা করতে পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার মিশনে নেমেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির এক সপ্তাহ না পেরোতেই উল্টো খামেনিদের আলোচনার টেবিলে আনতে একগাদা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, এমন কানাঘোষা শোনা যাচ্ছে। এর মধ্যে ট্রাম্প দাবি করে বসেছেন মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই বক্তব্য শুনে ভিমরি খাবার জোগাড় যেন নেতানিয়াহু সরকারের। গাজা এখন একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের বরাতে মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে জানান ট্রাম্প। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরোনোথে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে আসার খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার ২৭ জুন ট্রাম্পকে হঠাৎ করে এই কথা বলতে শুনে অবাক নেতানিয়াহু সরকার। গাজায় বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়। তাদের মতে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে। বার্তা সংস্থাটি ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাতের অবসানের যে রাজনৈতিক সফলতা ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছেন তার ধারাবাহিকতায় তিনি আবারও একটি নতুন কূটনৈতিক অর্জন দেখাতে চাচ্ছেন। বিশ্লেষকদের মতে এ ধরনের পরস্পর বিরোধী কথার পর একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা সুবিধার যাচ্ছে না নেতানিয়াহুর। বিশেষ করে ইরানকে পরমাণু চুক্তিতে আনতে ট্রাম্পের বিভিন্ন ছাড় এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির বিষয়টি স্বাভাবিক চোখে দেখছে না তারা। ট্রাম্পের কথার প্রতিক্রিয়ায় মুখে যাই বলুক, আসলেই খুব একটা স্বস্তিতে নেই ইসরায়েল সরকার। একে তো ট্রাম্পের কাছে মোটেও পাত্তা পাচ্ছেন না নেতানিয়াহু, এর মধ্যে ইসরায়েলের সাধারণ মানুষও হতাশ নেতানিয়াহু সরকারের উপর। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে জিম্মি এক সন্তানের মায়ের অভিযোগ, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেওয়ার জন্য দায়ী নেতানিয়াহু। ক্ষুব্ধ ওই মায়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলেছেন আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, তার অর্থ এই মুহূর্তে চুক্তির একটি প্রস্তাব রয়েছে। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানানোর কারণে চুক্তিটি হচ্ছে না। সব মিলে বেশ কঠিন সময় পার করছেন নেতানিয়াহু, আর এই কঠিন সময় খুব সহসাই কাটছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।